বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে আমরা আজকে 23তম ক্লাস করব। কততম ক্লাস করব? 23তম ক্লাস। আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে ইসলামের কিছু কিছু ইবাদত এমন আছে যেটা ব্যক্তি বিশেষ করা যায় না, এটা সামষ্টিক ইবাদত এবং এই ক্ষেত্রে খলিফা বা রাষ্ট্রপ্রধানের সম্মতি বা তার অনুসরণে করতে হয়। খলিফা যখন ঘোষণা দেন, খলিফার সাথে রাষ্ট্রপ্রধানের সাথে মিল রেখে এই ইবাদতগুলি করতে হয়। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি বা আমরা কি মানহাজ অনুসরণ করব, আজকে আমরা এই জিনিসটা শিখব। তো দেখো, ওয়ারাউনা ইকামাতাল হাজ্জি ওয়াল জিহাদি ওয়াল জুমাই ওয়াল আয়াদি মাল উমারাই আবরারান কাউনু আও ফুজ্জারান। ওয়ারাউনা, আর তারা দেখে, মনে করে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন এই বিশ্বাস রাখে, এটা তারা মনে করে, এটা তারা দেখে, কি দেখে? ইকামাতাল হজ, হজ কায়েম করা। হজ একটা ইবাদত, ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, তবে এটা একটা আনুষ্ঠানিক ইবাদত। কেমন ইবাদত? এই হজ জিনিসটা একা একা তুমি করতে পারবা না। যখন রাষ্ট্রপ্রধান ঘোষণা দিবেন যে অমুক তারিখে হজ হবে, তখন ওই রাষ্ট্রের অনুসরণে সবাই মিলে হজটা হবে, কারণ এটা সারা বিশ্ববাসীর একটা সামষ্টিক ইবাদত, সারা বিশ্বের একটা মুসলিম উম্মার সম্মেলন এটা। এরপরে ওয়াল জিহাদি, এবং জিহাদ। জিহাদ এটাও একটা সামষ্টিক ইবাদত, এটা একা একা করা যায় না। মনে করো একা একা কেউ গিয়া মানুষ কয়েকজনকে মেরে ফেললো, এটার নাম জিহাদ না। জিহাদ হচ্ছে এটা আমিরের অনুসরণে করতে হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জুন্নাহ, ইমাম হচ্ছেন ঢাল স্বরূপ, ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়। তাহলে আমরা এখানে জানলাম যে হজ একটা ইবাদত, সামষ্টিক ইবাদত, এটা খলিফার অনুসরণে, রাষ্ট্রের অনুসরণে করা লাগে। জিহাদ একটা সামষ্টিক ইবাদত, এটাও ইমাম বা নেতার অনুসরণে করতে হয়। ওয়াল জুমাই, জুমার সালাতও এটাও আনুষ্ঠানিক ইবাদত, একা একা জুমা হয় না। একা একা কি হয় না? জুমা হয় না, এটা সবাই মিলে করতে হয়। ওয়াল আয়াদ, এবং ঈদ পালন করা। ঈদ একা একা ঈদ করা যায় না, খলিফার অনুসরণে, বা খলিফা যেদিন ঘোষণা দেন যে আজকে ঈদ হবে, সেই অনুসরণে ঈদ করতে হয়। এই কথাগুলো উল্লেখ করার পর তিনি বলছেন মাল উমারাই, এটা আমির উমারা যারা আছে, মুসলিম খলিফা যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, তাদের সাথে করতে হয়। তবে আবরারান কানু আও ফুজ্জারান, এখন রাষ্ট্রপ্রধান যদি বেশ ভালো হয়, মুত্তাকি পরহেজগার, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। আর যদি রাষ্ট্রপ্রধান বা খলিফা ফুজ্জার হয়, কাফির নয় তবে ফাসিক, কি বুঝলা? কাফির নয় তবে কি? ফাসিক, সে পাপাচারি করে, অনেক অন্যায় কাজও করে। এই ক্ষেত্রে কি করার আছে? তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি বা আকীদা বা বিশ্বাস হচ্ছে এরকম যে রাষ্ট্রপ্রধান যদি ফাসিকও হয়, তারপরেও যে ইবাদতগুলি সামষ্টিক এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকে, সেগুলো ফাসিক রাষ্ট্রের সাথে মিলে হলেও সেইভাবে করা, কারণ এককভাবে এগুলো করতে গেলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, বিচ্ছিন্নতা দেখা দিবে, ইসলামের সৌন্দর্য নষ্ট হবে। এরপরে কি বলছে দেখো, ওয়াইউহাফিজুনা আলাল জামাআত, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন হেফাজত করে জামাতের উপরে, অর্থাৎ জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা ইসলামের একটা শেয়ার বা এটা একটা নিদর্শন বলা যেতে পারে, যে আজান হলেই মুসলিমরা আর বসে থাকে না, তারা যে যেখানে আছে, মসজিদ থাকলে মসজিদ, মসজিদ না থাকলে যে স্পেসে আছে সেখানে তারা জামাত করে ফরজ সালাত আদায় করে নেয়। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য। তো এখন কোনো লোক বেনামাজি, নামাজ পড়ে না, আবার সে কয় আমি আহলে সুন্নত, তাইলে এটা মিলবে? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এটা না। বেনামাজি থেকে আহলুস সুন্নাত কিভাবে হয়? অথচ সমাজে অনেক মানুষ বেনামাজি, তারা আবার মনে করে যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য ওই যে তোমাদের যে রুটিন বা নিয়মের মধ্যে আমি যেটা বলছিলাম, যে 1 নম্বরে থাকবে যথাসময়ে নামাজ, জামাতে 1 নম্বরে কি থাকবে? যথাসময়ে জামাতের সালাত।
এটার উপরে কোনো কনসিডার নাই। আর তুমি একা একা সালাত আদায় করে নিবা, এটাও চলবে না, জামাতে পড়তে হবে। কেন? ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা আল বাকারা 43 নম্বর আয়াত। ওয়ারকাউ, তুমি রুকু করো। এখানে রুকু একটা সালাতের রুকুন, উদ্দেশ্য হচ্ছে সালাত। মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, অর্থাৎ যারা রুকু করে সালাত আদায় করে তাদের সাথে মিলে তুমি জামাতে সালাত আদায় করো। আর এ ব্যাপারে তো হাদিসের অভাব নাই, অনেক হাদিস আছে। এক সাহাবী, অন্ধ সাহাবী, নবীর কাছে অনুমতি চাইছিলেন যে আল্লাহ নবী, আমি তো অন্ধ মানুষ, জামাতে শরীক হওয়া আমার জন্য কষ্ট হয়, তাহলে আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন। তখন আল্লাহ নবী প্রথমে অনুমতি দিয়ে দিলেন, পরে ডাক দিলেন, এই শোনো, এদিকে আসো। কি ব্যাপার? যে তুমি কি আজান শুনতে পাও? হাল তাসমাউন নেদা, হাল তাসমাউন নেদা, তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন, না, হ্যাঁ, আমি আজান শুনতে পাই। তখন তিনি বললেন, ফা আজিব, তাহলে তুমি জামাতে শরীক হওয়া লাগবে। কোনো এক মাধ্যম অবলম্বন করো, হয় কারো সহযোগিতা নেও বা রশি টানায় নেও বা যে কোনো একভাবে। তাহলে জামাত কি জিনিস? অন্ধকেও ছাড় দেন নাই। অন্ধ কি দেন নাই? অন্ধ যদি ছাড় না পায় তাহলে আমরা মসজিদে জামাত হবে আর আমরা বসে থাকবো বাসা বাড়িতে, এখানে সেখানে, দোকানে, একা একা যার যার মতো নামাজ পড়ে নেবে। এটা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য নয়। আহলুস সুন্নাতের বৈশিষ্ট্য হচ্ছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করা। ওয়া ইউহাফিজুনা আলাল জামাআত। তারপরে দেখো, ওয়ায়াদিনুনা বিন নাসিহাতি লিল উম্মাহ, এই উম্মতের জন্য তারা নাসিহাতকে বাস্তবায়ন করে। নাসিহাতের যে দিন, ইসলামের যে বৈশিষ্ট্য, এটা তারা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন আন-নাসিহা। আদ-দীন কি? নাসিহা, অর্থাৎ পরস্পরের কল্যাণ কামনা করাটাই হচ্ছে দিন। তুমি রাষ্ট্রের জন্য কল্যাণ কামনা করবা, আল্লাহর জন্য কল্যাণ কামনা করবা, নবীর জন্য কল্যাণ কামনা করবা, ওলি আম্মাতিল মুসলিমিন, সমস্ত মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করবা। কিভাবে? যে সবার ভালো করার চেষ্টা করা, ভালো দেখা, কারো কোনো ক্ষতি না করা। আল্লাহর কল্যাণ মানে আল্লাহর হুকুম পালন করতে হয়। নবীর কল্যাণ কামনা মানে নবীর সুন্নতের অনুসরণ করতে হয়। রাষ্ট্রের কল্যাণ কামনা মানে রাষ্ট্রের ভালো কাজের অনুসরণ করতে হয়। রাষ্ট্র যদি মন্দ কাজ করে তাহলে তাকে উপদেশ দিতে হয়, নাসিহা করতে হয়। হ্যাঁ, তারপরে আম্মাতুল মুসলিমিন যারা আছে তাদেরও কোনো ক্ষতি না করা, তাদের সবার মঙ্গল কামনা করা। বিশেষ করে উমারা দের মধ্যে উলামায়ে কেরামও আছেন, যারা নেতৃত্বস্থানীয় উলামায়ে কেরাম আছেন, যারা এই উম্মতকে দ্বীনের পথ দেখান, কোরআন সুন্নাহর দিকে পরিচালনা করেন, তাদেরও অনুসরণে বা তাদেরও কল্যাণ কামনা করা, তাদের ভালো কাজে অনুসরণ করা দলিলের ভিত্তিতে, তাদের সমালোচনার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করা। এই একটা জিনিস বর্তমান সময়ে মারাত্মক আকার ধারণ করছে। যে অনেক লোকজন আছে, পড়াশোনা তেমন নাই, ওই দুই একটা বক্তব্য শুনে বা দুই একটা বই পড়ে বড় বড় আলেমদের জাজ হয়ে বসে আসে, জাজমেন্টার, এরা বিচারক, মানে বড় বড় আলেমদের নিয়ে তারা বিশাল, তাদের গবেষণার শেষ নাই। তো এটা কারো সমালোচনা করতে হলে গঠনমূলকভাবে করতে হবে, কারণ দিন হচ্ছে নাসিহা। দুই একটা বিষয় নিয়ে তুমি একজন মানুষকে ছোট করবা, হেও করবা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ নয়। এটা মানুষ বুঝে না। শুধু মুখে সালাফি বললে হবে না, সর্বক্ষেত্রে সালাফিয়াত প্রতিষ্ঠা করতে হবে, সর্বক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ অনুসরণ করতে হবে। কাউকে হেয় করা, কাউকে তুচ্ছ জ্ঞান করা, এটা আহলুস সুন্নাতের বা সালাফি আদর্শের আকীদা নয়। কেউ ভুল করলে যারা ভুল ধরার মতো যোগ্যতা আছে তারা সঠিক নিয়ম অনুযায়ী ভুল ধরিয়ে দিবেন, এটা ঠিক আছে। কিন্তু কাউকে তুচ্ছ করা, হেয় করা, সমাজের কাছে তাকে ছোট করা, তার দোষগুলো খুঁজে খুঁজে বের করা, ওই যে ওয়ালা তাজাসসু আছে না, তোমরা পিছনে গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করা মানুষের কাজ না। ফেরেশতা কে আছে? ফেরেশতা কোনো মানুষ কি ফেরেশতা? সবার মধ্যে দোষ আছে। আমি আমার চিন্তা করব, হ্যাঁ, যদি দেখি অন্যের মধ্যে গঠনমূলকভাবে রিয়াল অর্থে ভুল আছে, তার দাওয়াতে মানুষ বিভ্রান্ত হচ্ছে, তাইলে সিস্টেম অনুযায়ী আদব কায়দা বজায় রেখে তার সংশোধনী আনার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে বড় আলিম যারা আছে তাদের সহযোগিতা নিতে হবে, যে যেভাবে তাকে সংশোধন করতে পারবে ওইভাবে। কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করা, ভাষা খারাপ করা, গালিগালাজ করা, মানুষকে একেবারে হেয় প্রতিপন্ন করা, এটা ইসলামের আদর্শ না। তো
তো এই জিনিসটা তিনি বললেন যে ওয়া দিনুনা বিন নাসিহাতি লিল উম্মাত, আহলুস সুন্নাতের লোকজন কি করে, তারা সমস্ত উম্মতের কল্যাণ কামনার দিন পালন করে, কল্যাণ কামনাকে তারা জরুরি মনে করে। ওয়াতাকিদুনা মা'না কওলিহি, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে তারা বিশ্বাস করে, এর উপরে তারা থাকে যে কি, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য বুনিয়ানের ন্যায়, অর্থাৎ ইটের ন্যায়, ইয়াশুদ্দু বা'দুহু বা'জান, একটা আরেকটার মাধ্যমে শক্তিশালী হয়। পিলার, বিল্ডিং, এই যে বিল্ডিংগুলা, এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা ইট দিয়ে বানাইছে না, একটা ইট আলাদা আলাদা থাকলে কি আর এই ওয়াল হইতো? তাইলে সবগুলি ওয়াল যখন জয়েন্ট হয়েছে তখন মানে পুরা বিল্ডিং তৈরি হয়ে গেছে, পুরা দেয়াল তৈরি হয়ে গেছে। তাইলে সব মুমিন মিলে একটা দেয়ালের মতো, বিচ্ছিন্নতা বা কেউকে হেয় করে দূরে ঠেলে দেওয়া, এটা ইসলামের সৌন্দর্য নয়, এটা আদর্শ নয়। এরপরে তিনি বলছেন ওয়াসাব্বাকা বাইনা ইসবাই আসাবিহি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলোকে একসাথ করে দেখাইলেন যে আঙ্গুল যখন একসাথে থাকে তখন একটা শক্তি পাওয়া যায়, কোনো জিনিস ধরা যায়, কিছু একটা করা যায়। আঙ্গুল আলাদা আলাদা থাকলে এত শক্তি অর্জন হয় না। এই হচ্ছে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ। এরপরে তিনি বললেন ওয়াকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন আরও কি করে, এই কথার বাস্তবায়ন করে নবীর এই হাদিসের, মাসালুল মুমিনে ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, ভালোবাসার ক্ষেত্রে, দয়া দেখানোর ক্ষেত্রে, পরস্পরে দান দক্ষিণা করার ক্ষেত্রে, মাসালুল মুমিন, মুমিনের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল জাসাদ, একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। ইদাস্তাকা মিনহু আদুন, দেহের কোনো অংশ যদি অসুস্থ হয়, অভিযোগ করে কোনো অসুখ বিসুখের, তাদা আলাহু সাইরুল জাসাদ, তাহলে পুরো শরীর তার জন্য কষ্ট পায়। বিসাহারি ওয়াল হুম্মা, জ্বর এবং অন্যান্য যে অসুখ বিসুখ আছে। তাইলে একটা জিনিস কি বুঝলাম আমরা, যে সমস্ত মুমিন মিলে একটা দেহ, সমস্ত মুমিন মিলে কে? এখন তোমার মনে করো কোনো অসুখ হইছে, জ্বর হইছে, অথবা তুমি একদিন রাত্রে ঘুমাইতে পারো নাই, তো এই যে মনে করো একটা কাঁটা এক জায়গায় বিদ্ধ হইছে তোমার পায়ে, তাইলে পুরা শরীরে ব্যথা করে না? তো এইভাবে কোনো মুমিন যদি কষ্ট পায় তাহলে মনে করতে হবে অন্য মুমিনও কষ্ট পাবে, যে হারে আমার ভাই বিপদে পড়ছে। তখন যে বোঝা যাবে যে এটা তার ভিতরে ঈমান আছে, সে আহলুস সুন্নাতের আকীদা বা আদর্শকে লালন করে। আর আমার এক মুসলিম ভাই কষ্টে পড়ে আছে আর আমি খুশি হচ্ছি, মানুষ যেটা এখন বর্তমানে করে, এটা আহলুস সুন্নাতের আকীদা না, এটা সালাফদের আদর্শ না। প্রত্যেক মুমিনকে সম্মান করা, তার কষ্টে তাকে সহযোগিতা করা, কষ্ট থেকে উদ্ধারের চেষ্টা করা, তার বিপদ আপদে সহযোগিতা করা, সবাই মিলেমিশে থাকা, ভালো কাজের প্রশংসা করা, কেউ অন্যায় করলে তার সম্মান বজায় রেখে সিস্টেম অনুযায়ী তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা, তাকে দাওয়াত দেওয়া, এই মুসলিম যে ইউনিটিটা আছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইসলামের এটা হচ্ছে আদর্শ। আর আজকে বর্তমানে আজকাল এই জায়গায় বেশি আমাদের সমস্যা, আমরা ছোট ছোট বিষয়কে নিয়ে আমরা একজন আরেকজন থেকে সরে যাওয়ার দান্দায় আছি, আর অলরেডি আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আর একটা বিষয়কে কেন্দ্র করে একজন মানুষকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য হেয় করে একবারে ডাস্টবিনের নিচে ফেলে দিচ্ছি, একটা মাসালাকে কেন্দ্র করে, একটা বিষয়কে কেন্দ্র করে। এটা আহলুস সুন্নাতের আদর্শ নয়। একটা মাসালায় একজনের সাথে তোমার দ্বিমত হতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে বিরোধিতা করেছেন তার ছাত্র ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, বিপরীত মাসালা দিয়েছেন। তাই বলে তার উস্তাদ ইমাম আবু হানিফা কোনোদিন তাদের সাথে রাগ করেছেন বা তাদেরকে খারিজ করে দিয়েছেন যে তুমি আমার মতে না, তুমি আমার দলে না? তাদের মধ্যে এগুলো ছিল না। আর আজকাল আমরা কি করি, একটা বিষয় নিয়ে, একটা মাসালা নিয়ে একবারে একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে একবারে তাকে শেষ করে দেই। এটা আহলুস সুন্নাতের আদর্শ না, এটা সালাফদের আদর্শও না। এই বিষয়গুলো আকীদার মধ্যে কেন? এই বিষয়গুলো খুবই প্রয়োজন ইসলামের সৌন্দর্যের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। ইসলামের যে পরিপূর্ণ দিন, এই পরিপূর্ণ দিন পালন করতে হলে শুধু ব্যক্তি দেওয়া হয় না। আমার ব্যক্তিতে যেমন দিন আছে, সামাজিক অনেক কাজকর্ম আছে, সেখানেও দিন আছে না নাই?
হ্যাঁ, রাষ্ট্রীয় অনেক কাজ আছে, সেখানে দিন আছে না নাই? বিচার ফয়সালা তুমি কিভাবে করবা? তারপরে এই যে যে প্রথমে আমরা যে শুরু করলাম, যে কিছু আবাদত আছে যেটা রাষ্ট্রের অনুসরণে করতে হয়, তাহলে সেগুলো তুমি কিভাবে করবা? হ্যাঁ, তারপরে লেনদেন আছে, বিচারালয় আছে, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক কাজকর্ম আছে, বিভিন্ন ধরনের নীতি আছে, বিদেশের সাথে চুক্তি আছে, সেগুলো কেমনে করবা? সব কিছুতেই ইসলাম আছে। এই জন্য মুসলিমদের মধ্যে যত পরস্পর মহব্বত ভালোবাসা বাড়বে, ইসলামের শক্তি তত বাড়বে। আর পরস্পরের সম্পর্ক যত অবনতি হবে, ইসলামের শক্তিটা তত কমে যাবে এবং আমরা শুধু মাইরি খেতে থাকবো, আমাদের আর বিজয় আসবে না। এই জন্য আমাদের পরস্পরের দ্বন্দ্ব মনোমালিন্য কমিয়ে পরস্পরের প্রতি সহানুভূতিশীল এবং ভালোবাসা মহব্বতের অনুভূতি নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। বুঝছো কথা এবার? এই জন্য তাইলে একজনে তোমার একটু একটা কিছু বললো আর তুমি রাগ করে তার সাথে কথা বন্ধ করে দিলা, এটা ইসলাম শিখাইছে? না, এটা ইয়ে করতে হবে। এইটার জন্য সবরের দরকার হয়। কিসের দরকার হয়? এই জন্য এরপরে দেখো, ওয়ায়ামুরুনা বিস-সাবরি আলাল বালা। আহা, সুন্দর, সুবহানাল্লাহ, কত সুন্দর সেটিংটা দিছেন উনি। প্রথমে বলছেন পরস্পরের নসিহা করো, একে অপরের অধিকার নষ্ট করো না, মুমিনরা মিলেমিশে থাকো, ভালোবাসার ক্ষেত্রে তাদের উদাহরণ দিলেন। আর এই জিনিসগুলো অহংকার যদি ভিতরে থাকে আর অধৈর্য হয়ে যায় মানুষ, তাইলে এগুলি হয় না। এই জন্য তিনি এরপরে বলছেন ওয়ায়ামুরুনা বিস-সাবরি, তারা সবরের ধৈর্যের করে আদেশ করে, আলাল বালা, বিপদে আপদে, ওয়া শুকরি ইনদার রাখা, যখন তুমি মনে করো যে ভালো কিছু পাইলা, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবা। অনেক সময় মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় যদি মানুষ কোনো উপকার করে। এই জন্য আমরা দোয়া দিই, জাযাকাল্লাহু আহসানাল জাযা বা জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, পরস্পর সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কেউ কিছু দিলে বিনিময়ে তাকে দোয়া দেওয়া। এমনকি যদি পারো এক বাসার থেকে যদি আরেক বাসায় তরকারি দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিরত বাতিটা খালি দিও না, তুমিও কিছু দাও, মহব্বত বাড়বে। হ্যাঁ, তুমি কিছু পাকাইছো, তোমার প্রতিবেশীকে কিছু দাও। ইসলাম কত সুন্দর জিনিস। এরপরে কি বলছে? ওয়াররাদা বে মুররিল কাদা, আল্লাহর পক্ষ থেকে যে সকল বিষয় ঘটে যায়, আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়ে যায়, সেগুলোর উপরে সন্তুষ্ট থাকা। এই দুই তিনটা জিনিস না থাকলে সমাজে একসাথে চলা যায় না। একটা কিছু ব্যতিক্রম হলেই তুমি হাহুতাস, প্রতিপক্ষের উপরে চড়াও হয়ে গেলা, একেবারে মারমুখী হয়ে গেলা, রাগে একবারে তুমি ফেটে যাচ্ছ। না, তোমাকে বুঝতে হবে যে এটা হয়তো আল্লাহর ফয়সালায় ছিল এমনটা হওয়ার, তাই ঘটেছে। তুমি ঠান্ডা থাকো, ঠান্ডা মাথায় তুমি পরিস্থিতির মোকাবেলা করো, ধৈর্যের পরিচয় দাও, তাইলে গিয়া সমাজ সুন্দর থাকবে। আজকে এই জিনিসগুলো না থাকার কারণে আমরা কেউ কোনো কিছু মেনে নিতে রাজি না, নিজে ছোটো হইতে রাজি না, সবসময় উপরে থাকবো আর নিজের অহংকার বজায় রাখবো। যার কারণে আমরা সামাজিক যে বন্ধন, মুসলিমদের মধ্যে যে ইউনিটি থাকা দরকার, ঐক্য থাকা দরকার, পরস্পরের ভালোবাসা মহব্বত থাকা দরকার, সেই জিনিসটা আমরা আস্তে 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 হারাইতে অনেক দূর হারাই ফেলছি। এখন আবার সেগুলো পুনরুদ্ধার করতে হবে আমাদের মূল আদর্শের ভিত্তিতে। আর এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সত্যিকার যে আদর্শ ছিল, এইটা আমাদেরকে ধারণ করতে হবে। তারপরে দেখো, ওয়ায়াদউনা ইলা মাকারিমিল আখলাক, আর আহলুস সুন্নাতের লোকজন দাওয়াত দেয় মাকারিমিল আখলাকের দিকে। কিসের দিকে? মাকারিমিল আখলাক মানে উন্নত মানের চরিত্র। মাকারিমিল আখলাক কি? উন্নত মানের চরিত্র। ওয়া মাহাসিনিল আমাল, সুন্দর আমল। ওয়ায়াতাকিদুনা মানা কওলিহি, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথারে তারা স্বীকৃতি দেয়, বিশ্বাস করে। আকমালুল মুমিনে ঈমানান আহসানুহুম খুলুকান, প্রকৃত মুমিন, পরিপূর্ণ মুমিন ইমানের দিক থেকে সে যার আহসানুহুম খুলুকান, চরিত্রের দিক থেকে যে কি উত্তম এবং সুন্দর। সুবহানাল্লাহ। এই যে আজকে খালি আমরা সালাফি বলে চিৎকার মারি, আসলে কি সালাফিদের এই চরিত্র আমাদের মাঝে আছে? অনেক আছে, মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আকীদায় সালাফি, কিন্তু চরিত্রে আমরা এখনো সালাফি হইতে পারি নাই। আমাদের চরিত্র সালাফদের চরিত্র এখনো হয় নাই। আমার ব্যবহার ঠিক নাই, আমার কথায় মানুষ কষ্ট পায়, আমার জবানে এখনও মিথ্যা আছে, আমি রসুলের সুন্নত অনেক ক্ষেত্রে এখনও পালন করি না, আমার মুআমালা ঠিক নাই, আমি আরেকজনকে ঠকাই, আমি আরেকজনের হক মেরে খাই, হ্যাঁ, আমি ধোঁকাবাজি করি, আমি প্রতারণা করি,
উত্তম চরিত্রের আমার মধ্যে, এই আদর্শ আমার মধ্যে নাই, আমি কিসের সালাফি? শুধু আকিদা হইলেই সালাফিয়ত পূর্ণ হয় না, আকিদাও সালাফিয়তের হওয়া লাগবে, সালাফিদের আখলাকও গঠন করা লাগবে, সালাফদের আমলও অনুসরণ করা লাগবে। সব ক্ষেত্রে আকিদা, আমল, আখলাক, তিনটা জিনিস। এই যে দেখো তিনি এই জিনিসটা এখানে আনছেন, ওয়ায়াদউনা ইলা মাকারিমিল আখলাক। আগে কিন্তু আমাদেরকে আকিদা শিখাইছেন। আগে কি শিখাইছেন? আকিদা, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, মালাকের ব্যাপারে, কিতাবের ব্যাপারে। পুরা কিতাব কিন্তু আকিদার উপরে গেছে। আর এবার কিতাবের প্রায় শেষের দিকে, আর মাত্র একটা ক্লাস হবে, শেষ হয়ে যাবে। এই শেষের দিকে এসে তিনি বলতেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোকজন শুধু আকিদা নিয়ে বসে থাকে না, ওয়ায়াদউনা ইলা মাকারিমিল আখলাক, তারা আখলাকেরও দাওয়াত দেয়। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আখলাক আছে, তারা কোরআন সুন্নায় যে উত্তম চরিত্র আছে সেটা লালন করে, আর যে খারাপ চরিত্র আছে সেটা বর্জন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিজানের পাল্লায়, আবু দাউদের হাদিস আছে, মিজানের পাল্লায় আথকালু শাইইন ফি মিজানিল মুমিন হুসনুল খুলুক, উত্তম চরিত্র হচ্ছে মুমিনের নেকির পাল্লায় সবচেয়ে ভারী আমল। সুবহানাল্লাহ। এটা আমল দেখা যায় না, উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম কথাবার্তা, ব্যবহারের দিক থেকে মানুষ কাছে আসবে তোমার, যে না এর ব্যবহার ভালো। আর আজকে আমাদের ব্যবহার দেখে মানুষ দূরে সরে যায়। ঋণ নিয়ে আমি ঋণ দেই না, মানুষকে ঠকাই, মিথ্যা বলি, প্রতারণা করি, আরেকজনকে ধোঁকা দেই, ফাঁকিবাজি করি। এই জিনিসগুলোর কারণে আজকে মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। এটার নাম প্রকৃত সালাফিয়াত না, প্রকৃত আহলুস সুন্নাতের অনুসারী না। এটা হচ্ছে আকিদা যেমন শুদ্ধ হওয়া লাগবে, আমাদের আখলাক চরিত্রটাও সুন্দর হওয়া লাগবে। এরপরে ও মাহাসিনিল আমাল, আমলের খবর নাই আর দাওয়াত নিয়ে ব্যস্ত। অনেক মানুষ এরকম আছে, সারা রাত ভরা ওয়াজ করবে, ফজরের সময় ঘুম পারবে। জামাত তো দূরের কথা, ফজরের নামাজ কাজা করে ওই যে 10টায় উঠে পড়বে, নিয়ম বানায় নিছে একটা। এটা আহলুস সুন্নাতের বা সালাফদের আদর্শ না। সালাফদের আদর্শ হচ্ছে মাহাসিনিল আমাল, সুন্দর আমলের দিকে তারা দাওয়াত দেয়। তোমার নফলের গুরুত্ব নাই, সুন্নতে মুআক্কাদার গুরুত্ব নাই, তুমি ফরজ নামাজ জামাতে পড়ার গুরুত্ব নাই, মাদ্রাসায় থাকলে পড়লা, বাড়িতে গিয়ে ছাইরা দিলা, ইমামতির দায়িত্ব থাকলে করো, বাড়িতে ছুটিতে গেলে মসজিদে জামাতে নামাজ পড়তে পারো না, কিসের সালাফি তুমি? তোমার মধ্যে সালাফিয়াতের আমলের জজবা তৈরি হয়নি, সালাফদের আখলাকের যে উত্তম চরিত্রের নমুনা সেটা আমাদের মধ্যে তৈরি হয়নি। এই জন্য আমাদের আকিদাও শুদ্ধ হওয়া লাগবে, সুন্দর চরিত্র গঠন করা লাগবে, সুন্দর আমলেরও অধিকারী হওয়া লাগবে। এগুলা যখন পূর্ণতায় আসবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা সালাফি। এর আগে আমরা প্রকৃত সালাফি হতে পারিনি। শুধু চিল্লাইলে হবে না, আমল দিয়া, আকিদা দিয়া, উত্তম চরিত্র দিয়া প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি প্রকৃত পক্ষে সালাফদের অনুসরণ করি। এরপরে দেখো ওয়ায়ানদুবুনা ইলা আন তাসিলা মান কাতাআকা ওয়া তু'তিয়া মান হারামাকা ওয়া তা'ফুয়া আম্মান জালামাকা। আহলুস সুন্নাতের লোকজন মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কোন মূলনীতি অনুসরণ করে? একটা হাদিস আছে যে সিলমান কাতাআকা, আল্লাহ বলছেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে। তো সম্পর্ক বজায় রাখাটা এটা ইসলামের নির্দেশ। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ। তে আমি সম্পর্ক ছিন্ন করব কেন? এখন একজন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তার সাথে কি করব? এখন আল্লাহর নবী বলছেন যে সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জোড়ানোর চেষ্টা করো, তোমার সাধ্য অনুযায়ী তুমি হক আদায় করো। ওয়াফু আম্মান জালামাকা, তুমি জুলুম কারো উপর করবা না। একজন তোমার উপরে জুলুম করতেছে, তুমি ন্যায্যভাবে তার হক আদায়, তোমার অধিকার নাও, অথবা তুমি তাকে ক্ষমার নীতি অবলম্বন করো। তুমি তার উপরে বেশি অ্যাক্টিভ হইয়া হয়তো পাপ করছে একটা, তুমি আরও 10টা করতে যাচ্ছ, বেশি একেবারে ভূমিকা রাখতে যাইয়া তাকে ঘায়েল করে দিচ্ছ, তুচ্ছ করতেছো, ওইটা না। তারপরে ওয়া আহসিন মান আসা ইলাইকা, যে তোমার সাথে মন্দ আচরণ করেছে তুমি মন্দ দিয়া মন্দের প্রতিদান দিবা না, তুমি উত্তম দিয়া মন্দের প্রতিদান দিবা। এটা হচ্ছে সালাফিয়াতের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মাকারিমুল আখলাক, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আদর্শ, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের চরিত্র, যে তারা উত্তম দিয়ে মন্দের প্রতিকার করে। কোরআন মাজিদে আল্লাহ কি বলছেন? লা তাস্তাউল ওয়ালা তাস্তাউল হাসানাতু
ওয়ালা সাইয়্যা, মন্দ কর্ম আর ভালো কর্ম কোনোদিন সমান হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম পদ্ধতি সেটা দিয়ে তুমি মন্দের মোকাবেলা করো। একজন বেদাত করে, তুমি গিয়া তারে এই বেদাতি বেদাতি খালি গালি দিচ্ছ, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, তার একেবারে ছবি দিয়া বিভিন্ন প্রাণীর সাথে মিশায় দিচ্ছ, তার একেবারে তারে ব্যঙ্গ করতেছো, এটা তো হলো না। তুমি তার 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 মানুষ হিসেবে তার একটা সম্মান আছে, তুমি তারে সম্মান দিয়া দাওয়াত দাও। এরপরে দেখবা ওই যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, গালি দিয়া হবে না, তুমি তারে আদর্শ দিয়া উত্তম ব্যবহার দিয়া তাকে দাওয়াত দাও। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। এইভাবে যদি তুমি অবলম্বন করতে পারো তোমার চরিত্র, যে তুমি উত্তম দিয়ে মন্দের প্রতিকার করো, তাহলে যার সাথে তোমার শত্রুতা একসময় তোমাদের মধ্যে আল্লাহ বন্ধুত্ব তৈরি করে দিতে পারেন। এটা আল্লাহর পক্ষে কি সম্ভব। এই জন্য শত্রুতা দিয়া হয় না। ফেরাউন কি সাধারণ কাফির ছিল নাকি বড় মানের কাফির ছিল? একেবারে লিডার ছিল। সে নিজেকে রব বলেছে, আনা রব্বুকুমুল আলা, মুখস্থ করো নাই? ফাকালা আনা রব্বুকুমুল আলা, আল্লাহরে ও ছাড়ায়া গেছে। সে যদি বলতো আনা রব্বুকুম, একটা কথা ছিল যে আমি তোমাদের রব, সে আনা রব্বুকুম শুধু বলেনি, সে বলছে আনা রব্বুকুমুল, একবারে সবার উপরের রব আমি। এত বড় একজন কাফিরের কাছে আল্লাহ যখন মুসা এবং হারুনকে পাঠাইলেন তারে গিয়ে দাওয়াত দাও, তখন বললেন ইযহাবা ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, কর্কশ ভাষায় মেজাজ দেখাইয়া গালিগালাজ কইরা তুচ্ছ জ্ঞান কইরা দাওয়াত দিও না। এই দাওয়াত মানুষ নেবে না, কারণ প্রত্যেক মানুষের তার জায়গায় একটা নিজস্ব অবস্থান থাকে, তার প্র্যাকটিস, তার আত্মমর্যাদা সে বুঝে। নবীর মতো মানুষকে পাঠাইলেন সবচেয়ে বড় মানের একজন কাফিরের কাছে, পাঠাইয়া বলতেছেন লাইয়িনান কাউলান লাইয়িনান, নরম ভাষায় ভদ্রতা বজায় রেখে সুন্দর ভাষণে দাওয়াত দাও। এবার বুঝছো? এই জিনিসগুলা না বুঝলে তুমি দাওয়াতি জীবনে সফল হতে পারবে না। তোমার প্রতিপক্ষরে যদি তুমি বিগড়াইয়া দাও, তাইলে এটা সালাফদের আদর্শ নয়। তুমি প্রতিপক্ষরে শুধু বিশুদ্ধার করতেছো, শুধু তাকে তার দোষই বলতেছো, তাকে গালিগালাজি করতে যাচ্ছ, এমনভাবে ভাষার বিষ বর্ষণ করতেছো, মনে যেন তারে একবারে জমিনের কিরা বানায় ফেলতেছো, ও তোমার দাওয়াত নেবে না। এটা আদর্শ না। এই জন্য বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, শুধু দুঃসংবাদ দিয়া নার্ভাস করে দিও না। এটা হচ্ছে ইসলামের আদর্শ। ইসলাম আমাদেরকে এইটা শেখায়। শুধু দুঃসংবাদ দিয়া মানুষকে নার্ভাস করে দিলা না, মাঝে মাঝে সুসংবাদ দিয়া সাহস যোগাও যে না, ভুল করছো, তাতে কি হয়েছে, আল্লাহ ক্ষমা করবেন, তওবা করো, ফিরে আসো। তুমি বেদাত করেছো, ভুল হয়ে গেছে, বাদ দাও। আমরাও অনেক বেদাত করেছি, যখন জানতে পেরেছি নিজেকে সংশোধন করে নিয়েছি। তাই বলে ওই 20 বছর আগের একটা অপরাধ দিয়ে একজনকে শুধু তাকে লজ্জা দিতেই থাকবো, এটা আমার আদর্শ নাকি? না, হতে পারে সে তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আমরা তো অনেক ভুলের মধ্যে ছিলাম, পরে আস্তে আস্তে আমরা ভালো আকিদার বই পড়তেছি, ভালো চরিত্রের বই পড়তেছি, সালাফদের আকিদা সম্পর্কে, আহলুস সুন্নাহর আকিদা সম্পর্কে জানতেছি, তাদের চরিত্র জানতেছি, সাথে সাথে আমরা নিজেদেরকে সংশোধন করে নিচ্ছি। এটাই হচ্ছে মূলনীতি। যেখানে যার ভুল আছে সেখান থেকে সে সংশোধন করে নেবে, কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নয়, দরদ দিয়া ভালোবাসা দিয়া বুঝাইতে হয়। এই জিনিসগুলা, এটা হচ্ছে আহলুস সুন্নাতের আদর্শ। ওয়ায়ামুরুনা বিল ওয়ালিদাইন ওয়া সিলাতিল আরহাম ওয়া হুসনিল জাওয়ারিহ। আর আহলুস সুন্নাতের লোকজন কি করে? পিতামাতার সাথে উত্তম আচরণের নির্দেশ দেয়। তুমি মাদ্রাসায় পড়বা আর বাড়িতে গিয়া বাপমার সাথে অভদ্র আচরণ করবা, এটা হয় না। বাপমার কথা শুনবা না, এটা হয় না। বাপমার সাথে উত্তম আচরণ করতে হয়। এটা তো অনেক আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো না, 1 নম্বর নির্দেশ। 2 নম্বর এই হচ্ছে বান্দার হকের মধ্যে প্রথম, পিতামাতার সাথে সদাচরণ করো। সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। হুসনিল জাওয়ার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াল ইহসান ইলাল ইয়াতামা,
এতিমের সাথে উত্তম ব্যবহার করো, ওয়াল মাসাকিন মিসকিনের সাথে, ওয়াবনিস সাবিল পথিকের সাথে, ওয়ার রিফকে বিল মামলুক এবং অধীনস্থ যারা তোমার আন্ডারে একজন চাকরি করে তাই বলে তুমি অতিরিক্ত বোঝা চাপাবা, কাজ বেশি করাইয়া তারে বেতন ন্যায্য পাওনার থেকে কম দিবা, হ্যাঁ কথায় কথায় তাকে গালি দিবা, তুচ্ছ জ্ঞান করবা, এটা ইসলামের আদর্শ না। কিসের আদর্শ না? ইসলামের আদর্শ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের এই আদর্শ অ্যাকসেপ্ট করে না, সালাফদের আদর্শ এটাকে অ্যাকসেপ্ট করে না। তোমার আন্ডারে চাকরি করে কেউ, তোমার অধীনস্থ দাস দাসী আছে, তুমি তাদের সাথে কোমল আচরণ দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে তাদের সাথে আচরণ করতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আদর্শ। ওয়ানহাউনা আনিল ফাখরি ওয়াল খুয়ালাই ওয়াল বাগি ওয়াল ইস্তিতালাতি আলাল খালকি বিহাক্কিন আও বিগাইরি হাক্কিন, ন্যায় হোক অন্যায়ভাবে হোক, অধিক বাড়াবাড়ি করা, অহংকার করা, একেবারে নিজেকে মানে বিদ্রোহী করে তোলা, এই জিনিসগুলো থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন বারণ করে। তুমি অহংকারী হইও না, বিদ্রোহী হইও না, অধিক বাড়াবাড়ি করো না। তুমি অন্যায়ভাবেও ন্যায়ভাবে হলেও বাড়াবাড়ি করার ক্ষেত্রে সীমা অতিক্রম করা যাবে না প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে। ওয়ায়ামুরুনা বিমাআলিল আখলাক, তারা উত্তম চরিত্র অনুসরণের নির্দেশ দেয়। ওয়ানহাউনা আন সাফসাফিহা, মন্দ চরিত্র থেকে দূরে থাকার নির্দেশ দেয়। এবার দেখো শেষ বাক্যটা পড়ব কি আমরা, ওয়াকুল্লু মা ইয়াকুলুনাহু আও ইয়াফআলুনাহু মিন হাযা আও গায়রিহি ফাইন্নামা হুম ফিহি মুত্তাবিউনাল কিতাব ওয়াস সুন্নাহ। এই যে কথাগুলি এখানে বলা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আখলাক, আদর্শ, চরিত্র সম্পর্কে আমরা এই পর্যন্ত যা পড়লাম, তারা এই সব কথার একটাও বানাইয়া বলেনি। কি করে বলেনি? বানাইয়া বলেনি। প্রত্যেকটা কথা, এবং এর মধ্যে যে কথাগুলো আরও বাকি আছে, আমরা তো আর এই কিতাবে সব পড়ে ফেলছি তা না। এগুলা এই যে এক একটা পয়েন্ট তিনি শুধু ধরায় দিয়ে গেছেন। বিরুল ওয়ালিদাইন, হ্যাঁ পিতামাতার সাথে সদ্ব্যবহার, এতিমের সাথে, মিসকিনের সাথে, এগুলা এক একটা বিষয়ের উপরে এক একটা বই হবে। তিনি শুধু ধরায় দিছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাস্তা হইল এইটা, এই পথ দিয়ে হাঁটতে হয়। এরপরে তাহলে কি হলো, এগুলো তারা কেউ একটা জিনিস বানায়া আনা হয়নি, কেউ নিজের থেকে বলেনি। প্রত্যেকটা জিনিস হুম ফিহি মুত্তাবিউনাল কিতাব ওয়াস সুন্নাহ, তারা যত আকীদা, যত আখলাক, যত আদর্শের কথা তোমাকে শিখাবে, প্রত্যেকটা জিনিস তারা আল্লাহর কিতাব থেকে এবং নবীর সুন্নাহ থেকে নিয়ে আসবে। বুঝা গেছে এবার? আমরা আজকে তাইলে অনেক গুরুত্বপূর্ণ পড়া পড়লাম, তাই না? আমরা এটা বুঝলাম, প্রথমে আমরা যেটা জানলাম যে কিছু ইবাদত আছে যেটা নিজে নিজে ব্যক্তিগতভাবে করলে এটা হবে না, বিশৃঙ্খলা হবে, সমাজের শান্তি নষ্ট হবে। জিহাদ, হজ, জুমা, ঈদ, এগুলো খলিফার সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে মিল রেখে করতে হয়। ভালো হলে রাষ্ট্রপ্রধান তো কোনো কথাই নাই, আর যদি সে ফাসিক হয় তাহলেও তার অনুসরণে করতে হয়। এই যে মুসলিমের 1883 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা বাদাহু আসারাতান ওয়া উমারা তুনকিরুনাহা, আমার পরে তোমরা এমন অনেক রাজা বাদশাহ দেখতে পাবে, তাদের অনেক কিছু তোমাদের পছন্দ হবে না, এরা ইসলামের অনেক কাজ করবে, ইসলামের সাথে এটা মিলে না। তো তিনি বললেন, কালু সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি আমাদের তখন কি নির্দেশ দেন, তখন আমরা কি করব? তিনি বললেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তাদের যে অধিকার তোমাদের উপরে আছে সেটা তোমরা আদায় করে দাও। আর ওয়াসালুল্লাহ হাক্কাকুম, তোমাদের হক আল্লাহর কাছ থেকে নিয়ে নাও। এরপরে বললেন, ওয়া হাক্কুহুম তাআতুহুম ফি গায়রি মাসিয়াহ, আর তাদের এটা সালেহ আল উসাইমিন তার ব্যাখ্যায় এই বাক্যটা এনেছেন, ওয়া হাক্কুহুম তাআতুহুম ফি গায়রি মাসিয়া, তাদের অধিকারটা কি, যে যেখানে আল্লাহর নাফরমানি নাই সেখানে তুমি তাদের অনুসরণ করবা, নাইলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আন্তাজি একটা মানুষকে গিয়ে আমি মেরে ফেললাম, এতে করে ইসলামের লাভ হবে না, আরও ক্ষতি হবে। হ্যাঁ, একটা পরিবেশ নষ্ট করে ফেললাম, এতে কোনো লাভ হবে না। তো তিনি বললেন যে রাষ্ট্রের অনুসরণ তুমি করবা কতক্ষণ? ফি গায়রি মাসিয়া, যতক্ষণ রাষ্ট্র তোমাকে আল্লাহর বিরুদ্ধে না বলবে, আল্লাহর নাফরমানি না করতে না বলবে, ইসলামের বিরুদ্ধে না বলবে। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির অনুসরণ করা যায় না, সেটা বাপ হোক, মা হোক, রাষ্ট্রপ্রধান হোক, আর যেই হোক, কোনো নবী হোক, ওলি হোক, উস্তাদ হোক। আল্লাহ নিষেধ করছেন আর আমি করব একজনের কথায়, এটা হবে না। তাইলে এখানে আমরা সব মূলনীতি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, যে আমরা
যে বিষয়গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, বা বিশেষ করে রাষ্ট্র যতক্ষণ আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে না যাবে ততক্ষণ আমরা তার অনুসরণ করব এবং ভালো কাজে তার অনুসরণ করব। আর ফাসিক হলেও আমরা আনুষ্ঠানিক ইবাদতগুলো তার সাথে মিলে করব। তারপরে আমরা প্রকৃত যদি আহলুস সুন্নাতের অনুসারী হতে চাই, প্রকৃত যদি আমরা সালাফি হতে চাই, তাহলে আমাদের আকীদা সংশোধনের পাশাপাশি আমাদেরকে সবরের প্রশিক্ষণ দিতে হবে, পরস্পরের মায়া মহব্বত মিল বজায় রাখতে হবে এবং মাকারিমুল আখলাক, মাহাসিনুল আমাল। এই পর্যন্ত আজকে শেষ পড়া। দুইটা শব্দ মনে রাখবা, একটা হচ্ছে মাকারিমুল আখলাক, কি বললাম? মাকারিমুল আখলাক। আর একটা শব্দ কি? মাহাসিনুল আমাল। চরিত্র সংশোধন উন্নত করা লাগবে, সালাফদের চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে, সাহাবীদের চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে। আর তাদের যে আমল ছিল বিশুদ্ধ আমল এবং আমলের যে জজবা, যে তাদের আগ্রহ, ওই ধরনের সুন্দর আমলেরও অধিকারী হওয়া লাগবে। তাহলেই আমরা প্রকৃত আহলুস সুন্নাহর অনুসারী হব, প্রকৃত সালাফদের অনুসারী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের যত ভুল ত্রুটি এখনও আছে আমাদের আকীদায়, আমাদের আমলে, আমাদের চরিত্রে, আল্লাহ যেন সব ব্যাপারে আমাদেরকে সংশোধনী আনার তৌফিক দান করেন এবং প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী আমাদেরকে বানান, আল্লাহুম্মা আমিন। আর এই পড়াগুলো আমরা যেভাবে পড়লাম, আমাদের যে দিনী ভাই বোন যারা শুনলেন, আল্লাহ সকলকে যেন মেনে চলার তৌফিক দান করেন এবং আমাদের ইলম, এই ধরনের জরুরি ইলম আরও যত আমাদের জানা দরকার, আল্লাহ যেন আমাদেরকে আরও সহজ করে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।